গুড মর্নিং গাইস, আশা করি সকালটা শুরু হয়েছিল সবাই দুষ্টু মিষ্টি দিদি আর বোনের সাথে রাখিটাকে নিয়ে। তো আমাদের শুরু হয়েছিল এরকম ঝুমঝুমে বৃষ্টিটাকে নিয়ে। আজ যেখানে যাচ্ছি আমাদের ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, সব কিছু বুঝতে পারবে তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। আজকের দিনটা আমার কাছে কেন প্রতিটা ক্যামেরাম্যানের কাছে খুবই স্পেশাল ডে। আজ হচ্ছে ফটোগ্রাফি ডে, বলতে গেলে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে প্লাস রাখি বন্ধন। তো গাদাভাড়া মোড় থেকে আমাদের একটা র্যালি বেরিয়েছিল আমডাঙ্গা করুণাময়ী মন্দির পর্যন্ত। তো র্যালিটা কন্টিনিউ চলেছিল। তো গাদাভাড়া মোড় থেকে আমরা পৌঁছে গেছিলাম আমডাঙ্গা করুণাময়ী মন্দির। আমডাঙ্গা করুণাময়ী মন্দিরে একটা আমাদের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছিল, যেটা বৃষ্টির কারণে বেশিক্ষণ চলেনি। সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিল মন্দিরের মেন পুরোহিত, এমএলএ, সভাপতি সবাই। তো তার আগে চলছিল আমাদের রাখি উৎসব। তো ক্যামেরাম্যান হিসাবে আমরা তো কারোর ভাই কারোর বোন, তো সেই হিসাবে আমাদের রাখি পরানো কন্টিনিউ চলছিল। তো এর মধ্যেই আমাদের যারা মেন অতিথি ছিল তারা এসে উপস্থিত হয়েছিল। যেহেতু আমরা মন্দিরে আছি, মন্দিরের চারপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং গাছ লাগানো, যেটা মেন উদ্দেশ্য আমাদের ছিল এই ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে দিনটাকে পালন করা। তো অবশ্যই চলছিল প্লাস রাখি বন্ধন প্লাস গাছ লাগানো, তিনটে একসাথে চলছিল যেহেতু চারিদিকে এত গাছপালা কাটা হচ্ছিলো। তো ইতিমধ্যে আমাদের মিডিলে উপস্থিত হয়েছিল এমএলএ এখানকার। তো তার হাতে রাখি পরিয়ে দিল আমাদের এই দিদি। তো রাখি তো কন্টিনিউ চলবেই। তো আমাদের এমএলএ স্যারকে প্লাস সভাপতি কিছু বক্তব্য রাখছে, সেটা শোনো। নমস্কার। অফিসের কাজের সূত্র ধরেই আপনাদের অনেকজনের সাথে আমার আলাপ হয়ে উঠেছিল এবং হাবিব তার অন্যতম মুখ, যে অ্যাপ্রোচ করেছিল স্যার আমরা আমডাঙ্গাকে প্রজেক্ট করতে চাই, হাইলাইট করতে চাই সবার সামনে, এবং এই মুহূর্তে ফটোগ্রাফি একটা শক্তিশালী মাধ্যম, যে মাধ্যমে আমরা খুব সহজেই অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারি। তার জন্য আমরা এই রাখি বন্ধনের যে দিন, সেটা একটা মিলন উৎসব, হিন্দু মুসলিম সমস্ত সংস্কৃতির সম্পন্ন মানুষদের একযোগের জায়গা। সেইখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি অন্যতম তীর্থস্থান আমডাঙ্গা করুণাময়ী মন্দির, সেখানে মায়ের কাছে সবাই সন্তান, সবাই আমরা এই দিনটাতে আসবো এবং একে অন্যের হাতে রাখি পরিয়ে দেবো, এটা উদযাপন করবো আমাদের সহযোগিতার। মন্দির কমিটির সাথে কথা বলেছেন, তারা সম্মতি জানায় এবং তারপরে পরিপ্রেক্ষিতে আপনাদেরকে আমরা এই জায়গায় আপনারা দেখেছেন। অনেক ধন্যবাদ এবং একই সাথে ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি সাহেবকে, যিনি আপনাদের ওয়ার্কশপ করার জন্য অনুষ্ঠানটা ভালো করে বেছে নিয়েছে, যেটা তিনটা সুদূর বাহক দেবী সেই দিনটাকে বেছে নিয়ে যে জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন এই সংগঠনের সঙ্গে আমি প্রথম পরিচিত হলাম কিছুদিন আগে। আমার অফিসে যে ওরা ছুটি এসেছিল, ছুটি যখন ভালো একটা ওরা 26 তারিখ করবে, সরাসরি নিশ্চয়ই থাকবো। ফটোগ্রাফার কাজ এই হাতটা আরো বড় হোক, শিল্প আরো বড় হোক। আজ থেকে আমরা যেমন খুব ছোট, ধরেন 45-50 বছর আগে একটা ফটো তুলে বাড়িতে ছোট ছোট ক্যামেরা থাকতো, আমরা আবার অনেক সন্তর্পণে সেটাকে মুড়ে আবার দিয়ে আসতাম বাস হাতে, সেটা ওয়াশ করে 7 দিন পর ফেরত দিতাম। এই ছিল ফটোগ্রাফি ইতিহাস। এখন বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, এই ফটোগ্রাফার পৃথিবীটাকে একজন মুঠোর মধ্যে একেবারে মুঠো। আজকে এই মুহূর্তে ওয়াশিংটনে কি হচ্ছে, লন্ডনে কি হচ্ছে, আমরা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সেই ছবি আমাদের সামনে আসবে। এই জায়গায় চলে গেছে বিজ্ঞান। তো এমএলএ স্যারের বক্তব্য শেষ হওয়ার পর আমরা চলে এসেছিলাম বর্তির বিল। তো এইগুলো হচ্ছে আমাদের মডেল, যারা নৌকায় এখন উঠে ওই পারটাতে যাবে। ওই পার যাওয়ার কারণটা বলি, রাস্তার অবস্থা খুবই খারাপ,
রাস্তাটাতে পুরো জল ভর্তি হয়ে গেছে। তো বস আমরা হচ্ছে ক্যামেরাম্যান, যে কোনো বাধা আসুক না কেন তাকে মোকাবিলা করার জন্য অলমোস্ট সবসময় রেডি থাকি। ওরা ততক্ষণ ওখানে যাচ্ছে, দুপুর হয়ে গেছে, লাঞ্চের টাইম হয়ে গেছে। তো সবাই এখানে দেখতে পাচ্ছ, প্রতিটা ক্যামেরাম্যান এখানে রয়েছে, প্লাস মডেল রয়েছে, তার ফ্যামিলি রয়েছে, গার্জিয়ান রয়েছে। এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম চলছে এখানে। তো এই সময়টা হচ্ছে আমাদের বলতে গেলে লাঞ্চ প্লাস ব্রেক টাইম। তো এখানে একটা ছোট্ট কথা বলি, যারা এই ক্যাটারিং সার্ভ করছে তাদেরকে যেন ক্যাটারিংকে ম্যান ভেবো না, এরা কিন্তু ক্যামেরাম্যান। তো বলেছি আগেই, এখনও বলছি, আবারও বলবো, আমরা হচ্ছে ক্যামেরাম্যান বস, সব কিছুতেই আমরা রেডি, যে কোনো বাধা আসুক না কেন, বলে না ডাটকার, তো সেটা হচ্ছে এখন তাই। তো অলমোস্ট সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। ওখান থেকে খাওয়া দাওয়া করার পর চলে গেছিলাম মডেলদেরকে নিয়ে শ্যুটে। তো এই হচ্ছে আমাদের দাদা, নাম হচ্ছে সানিদা। তো এখানে শ্যুট করছে, আর এখানে বলতে গেলে অলরেডি 100টা ছেলে আছে। 100টা ছেলে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, প্রচুর মডেল আছে, যে যার মতন মডেল চুজ করেছে, সাইডে নিয়ে গেছে, যার ফটো শ্যুট হচ্ছে। আর এখানে ড্রোন চলছে, ড্রিমবেল চলছে, আর হাতে তো স্টিল ভিডিও দুটোই চলছে। দাদা স্টিল ভিডিও শ্যুট করছে, দেখতেই পারছো তোমরা। আর এখানে ভর্তি বিলে বলতে গেলে, যেহেতু প্রচুর জল, 3টে নৌকা ভাগ করা হয়েছিল। 3টে নৌকা ভাগ করে, আর টিম হিসাবে ভর্তি বিলে মাঝে মাঝে গিয়ে ফটোশ্যুট চলবে, ড্রোন শট চলবে, আর হাতে নিয়ে ড্রিমবেল চলবে। তো 2টো নৌকা আগে চলে গেছে, ওই যাচ্ছে দেখতে পাচ্ছ, আর পিছনে আর একটা মডেলের নৌকা নিয়ে পিছনে যাচ্ছে। আর প্রতিটা ছেলে তাদের এক্সিবিশন হবে, প্লাস তারা কতটা কী কেমন করছে তাদের কাজ হিসাবে নেক্সট আমাদের যে 26 তারিখ আছে সোমবার, মানে পরের সোমবার, সেই আবারও একটা ব্লগ আসবে। তো সেই ব্লগে বলবো পরের সোমবার কি হলো না হলো। আর এখন তো অলরেডি শ্যুট চলবেই, মাঝে নিয়ে যাচ্ছে, ওই যে ড্রোন যাচ্ছে। আর এখান থেকে আমরা দেখছি একটা টিম গেছে, ওই টিমটা ফিরবে, তারপর আমরা টিম যাব। তো ওরা গেছিলো শ্যুট করতে, আর আমরা এখানে মজা করছিলাম। আর করতে আসবে ভর্তি বেলা শ্যুট? না কেন? মাথা দেখান ভর্তি বেলা শ্যুট, তাই তো। তো দাদারা গেছে, ওরা এসেছিলো, তারপর আমরা গেছিলাম। আর এই হচ্ছে ভর্তিবিলের পুরো রাস্তা, আর ভর্তিবিলের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। তো ভর্তিবিলের অবস্থা খুবই খারাপ, রাস্তার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ, যেখানে সেখানে জল জমে আছে। তো আমরা এইভাবে ভর্তিবিলটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর মজা করছিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর কমেন্টে জানিয়ে আমার ব্লগ কেমন লাগছে, ভালো না খারাপ। আর দেখা হচ্ছে নেক্সট সোমবার নেক্সট ব্লগ নিয়ে। তখন সুস্থ থাকো, ভালো থাকো, লাভ ইউ, টাটা।